ডিডি নিউজ, জনগণের পাওয়ার। উত্তর 24 পরগনা তথা পশ্চিমবাংলার কালের শ্রমকবি এবং বাংলা সাহিত্যের গবেষণামূলক কর্মে নিয়োজিত প্রাণ অশোকনগরের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলের প্রাক্তন শিক্ষক, নাগরিক আন্দোলনের সামনের সারির সৈনিক, 11টি কাব্যগ্রন্থের স্রষ্টা, উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন ছোট পত্র পত্রিকা সহ পরিচয় কালান্তর সপ্তাহ পত্রিকার সঙ্গে বিশেষভাবে যুক্ত প্রয়াত সত্যব্রত গুহ মহাশয়ের স্মরণসভা আয়োজন করা হলো অশোকনগর চৌরঙ্গি মোড়ের নির্দিষ্ট সভা প্রাঙ্গণে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোকনগর তথা জেলার বিশিষ্ট কবি, সাংবাদিক, সাহিত্যিকগণ। কবি সত্য গুহর প্রতিকৃতিতে মাল্যদান করে এদিনের কার্যক্রম শুরু হয়। বিশেষ শ্রদ্ধাঞ্জলি পত্র পাঠ করে শোনান অমিতাভ বন্দ্যোপাধ্যায়। শ্রদ্ধাঞ্জলি পত্রটি প্রয়াত কবির জ্যেষ্ঠ কন্যা মিতা গুহর হাতে প্রদান করা হয়। করেন স্বপন গুপ্ত। এলাকার বিশিষ্ট সঙ্গীত শিল্পী সীমা ভট্টাচার্য উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। প্রাথমিক পর্বে বিস্তৃত স্মৃতিচারণা করেন সত্য গুহর যুবা বয়স থেকে বহু কাজের অন্যতম সাক্ষী তথা সঙ্গী মনীষী মোহন নন্দী। কম বেশি সময় ধরে কবির সান্নিধ্য পাওয়া অন্যান্য কবি সাহিত্যিকরা ক্রমান্বয়ে কবির সম্পর্কে বক্তব্য রাখেন ও কবিতা পাঠ করেন। সঙ্গীত পরিবেশন করেন অভিজিৎ কুণ্ডু। উপস্থিত ছিলেন আমন্ত্রিত সংগঠনগুলির বিভিন্ন সদস্যরা। ঘুচবে কালো যেখানে পড়বে সেথায় দেখবে আলো পরশমণি ছোঁয়া। ন্যায় অন্যায় সর্বশেষ হাথারসের ধর্ষণকাণ্ডের প্রতিবাদে সরব থাকা, জীবনযাপনে শিল্পিত স্বাতন্ত্র্যে এক অনন্য ব্যক্তিত্ব ছিলেন সত্য গুহ। অশোকনগরের কমিউনিস্ট পার্টি গড়ে তোলার অন্যতম কারিগর, ছাত্র আন্দোলনে সক্রিয় থেকে বঙ্গীয় প্রাদেশিক ছাত্র ফেডারেশনের রাজ্য পরিষদ সদস্য পদে আসীন ছিলেন। সারা জীবনে 11টি কাব্যগ্রন্থ রচনা সহ তিনি অসংখ্য পত্রপত্রিকার সাথে যুক্ত ছিলেন। তিনি নয়া দুনিয়া, সাহিত্য বাগ্রণী, রথের রশি ইত্যাদি পত্রিকা সম্পাদনা করেছেন, যেমন তেমনি ঋতুপত্র, যুগ অন্বিষ্ট, অশোকনগর বার্তা কলকাতা থেকে প্রকাশিত করেছেন। বৃদ্ধি আন্দোলনে নাগরিক সমিতির নেতৃত্বে বাড়ি প্লটের মালিকানা আদায়ের আন্দোলনে, তেমনি প্রগতি লেখক সংঘের সর্বভারতীয় সম্মেলন 1972 সালে গয়ায় প্রতিনিধি হিসাবে গিয়েছিলেন। কাগজের স্তূপের উপর শুয়ে বসে ডুব দিয়ে ডুবুরির মতো মণিমুক্ত সংগ্রহ করেছেন। কিভাবে 5 পাতার খসড়া হয়ে উঠল কয়েকশো পাতার ম্যানাস্ক্রিপ্ট, এবং কৃষ্ণগোপাল মল্লিকের অপার প্রশ্রয়ে তা ছাপা হলো অধুনা প্রকাশনী থেকে। মধ্যরাত অবধি জেগে থেকে ছোট পত্রিকার জন্য লিখে ফেলবার মানুষটি আজ আমাদের মধ্যে নেই। হাতরাসের অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা প্রবীণ কণ্ঠস্বর আজ পঞ্চভূতি বিলীন। অশোকনগরের সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে সত্য গুহর অনুপস্থিতি সত্যিই বেমানান। না হয় তোমার যা হয়েছে তাই হলো, আরো কিছু নাই হলো, নাই হলো, নাই হলো। না হয় তোমার যা হয়েছে তাই হলো, কেউ যা কভু দেয় না ফাঁকি, সেইটুকু তোর থাক না বাকি। পথে না হয় ঠাই
যা হয়েছে তাই হলো, চল রে সোজা বিনার তারে ঘা দিয়ে, ডাইনে বাঁয়ে দৃষ্টি তোমার না দিয়ে, চল রে সোজা বিনার তারে ঘা দিয়ে, হারিয়ে চলিস পিছনে রে, সামনে যা পাস কুড়িয়ে নে রে, ক্ষেত কিরে তোর যাই হলো, আরো কিছু নাই হলো, নাই হলো, না হয় তোমার যা হয়েছে তাই হলো। নমস্কার। কিংবা আমার মাস্টারমশাই সত্য কাকা, একালের গদ্য পদ্য আন্দোলনের দলিলের স্রষ্টা সত্যগুহ সম্পর্কে অনেক কিছুই আমরা জানলাম। সত্যগুহর সহকর্মী শ্রী মনীষীমোহন নন্দীর কথায়, তারপরে মোটামুটি সত্যগুহর আর্কাইভ যিনি রক্ষা করছেন আমাদের অপূর্ব সাহা। অপূর্বর ফোল্ডারটি অনবদ্য হয়েছে। আমি বেশিক্ষণ সময় নেব না আপনাদের, আমি আমার অভিজ্ঞতার কথাটা বলবো। সত্য কাকার সঙ্গে বা কবি সত্যগুহর সঙ্গে আমার মাস্টারমশাইয়ের সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয় সপ্তমী পুজোর দিনে বছরের। সেদিন ফোনটা বেজে যায় আর কি। তার আগেও ওনার সঙ্গে আমার কথা হয়েছে, ধারাবাহিক কথা, লেখা নিয়ে কথা, এ নিয়ে। আমি শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা বলি, কবিতা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে কেন। কবিতাটার নাম ছিল কেন। ছোট্ট কবিতা। শক্তি চট্টোপাধ্যায় বলছেন সেই কবিতায়, কেন অবেলায় যাবে, বেলা হোক ছিন্ন করে যেও সকল সম্পর্ক, যেন গাছ থেকে লতা গেছে ছিঁড়ে, একটি বিষণ্ণ মানুষ যেন থাকে হাস্যময় ভিড়ে। কেন অবেলায় যাবে, বেলা হোক ছিন্ন করে যেও সকল সম্পর্ক। সত্য কাকা, কবি সত্যগুহ, একালের গদ্য পদ্য আন্দোলনের দলিলের স্রষ্টা সত্যগুহ 9ই নভেম্বর সব সম্পর্ক ছিন্ন করে চলে গেছেন। সত্যতা সম্পর্কে ইতিমধ্যে অনেক কিছুই আলোচিত হয়ে গেছে, কিন্তু তার প্রয়াণ এর ঠিক 6-7 বছর আগের থেকে আমার সঙ্গে একটা নিবিড় সম্পর্ক তার তৈরি হয়েছিল। তিনি যখন তখন আমার চেম্বারে গিয়ে হাজির হতেন। আলোচনার বিষয়বস্তু ছিল সাহিত্য। শুধু তাই নয়, এইভাবে করে তিনি আমার পরিবারের সঙ্গে একটা অঙ্গাঙ্গী সম্পর্ক তার গড়ে উঠেছিল। আমার বর্তমান একটা পত্রিকা সম্পাদনা করি, শ্যামচ্ছায়া। সেটার হৈমন্তী সংখ্যা 1 মাস পরে বেরোবে, কিন্তু সত্যতার এই মহান একটা স্মরণ দিবসে পত্রিকাটাকে সংক্ষিপ্ত করে আমি মাত্র 3 ফরমায় আপনাদের কিছু পত্রিকা এখানে দিয়ে গেলাম। ওর মধ্যে আমার মানসিক ঘাত, সংঘাত, অভিঘাত সবই ব্যক্ত হয়ে আছে। যারা পাবেন তারা দেখে নেবেন। যে গত 5-6 বছরে স্যারের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ হতে পেরেছিলাম, এবং সেই ক্ষেত্রেই বলতে হয় যে ওনার পরিবারের সঙ্গে আমি খুব ঘনিষ্ঠ হতে পেরেছিলাম সবার আগে। এটা আমার কাছে বিশাল প্রাপ্তি। ওনার পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে মিশতে পেরেছিলাম। তারাও আমাকে স্নেহ করতেন যথেষ্ট। এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে। আনন্দবাজার, গণশক্তি আর এই সময় পত্রিকায় প্রয়াণ সংবাদ প্রকাশ হয়েছিল, সেটাকে সংগ্রহ করে রেখেছি। এখানে আমার এক আঁকে বন্ধু একটা আছে, ও আঁকার টিচার, যে ওনার
জীবনটা কিভাবে শুরু থেকে বরিশাল, বাংলাদেশের বরিশালে বানরিপাড়ায় জন্ম, সেখান থেকে দেশভাগোত্তরকালে সুকিয়া স্ট্রিটে কিছুদিন ছিলেন ঘর ভাড়া নিয়ে, ওখান থেকে বেহালায় 2 বছর কাটিয়েছিলেন, এরপর অশোকনগরে পা রাখেন। এই যে লম্বা কাহিনীটা, যেটা আমি ওনার আত্মজীবনী পড়তে পড়তে জেনেছিলাম, এই টুকরো টুকরো ঘটনাগুলো খুব একটা প্রকাশিতই হতে পারে না। সুকিয়া স্ট্রিট বেহালার সময়গুলো খুব একটা শুনি না আলোচনা, সেগুলো লেখার মধ্যে পেয়েছি। সেই একটা ছোট্ট প্রয়াস, এটা থেকে যাবে, এটাই আজকে আমি একটু প্রকাশ করে দেখালাম। আমার সাথে সত্যদার আলাপ সম্ভবত 72 থেকে 73-এ পরিচয়ের অফিসে। তখন আমি কবিতা লেখা একখানি মস্ক করছি। শ্রদ্ধেয় কবি অমিতাভ দাশগুপ্তের সাথে পরিচয় অফিসে যেতে অমিত দাস সত্যদাকে দেখিয়ে বললেন, চিনিস, তোদের ওখানেই তো থাকে। এ হচ্ছে কবি সত্যগুরু। এই হচ্ছে তার সাথে আমার প্রথম আলাপ। একজনের স্মরণ সভা যদি তিনি বেঁচে থাকতেই হয়ে যায়, তাহলে বোধহয় ভালো। আমরা অনেক অনেক কথা বলি তার প্রয়াণের পর, এটা করা দরকার, সেটা করে রাখতে হবে, সেগুলি আর হয়ে ওঠে না, এটা বাস্তব। সত্যগুহ সম্পর্কে আজকে যে বিশ্লেষণ আমরা করছি, আমাদের জীবৎকালে কি এই বিশ্লেষণ আমরা সবাই করেছি? কখনো কখনো কি মনে হয়নি কি আটঘাট ভুগছে, কি আটঘাট লিখছে? সেই জন্যে এখন কে কবে চলে যাবেন তো আগের থেকে ধরা যায় না, যে আগে থেকে তার সম্পর্কে আমার কি মনোভাব, আরেকজনের কি মনোভাব সেটা ব্যক্ত করবেন, এটা সম্ভব না। জেনেও আমি একটা কথাই শুধু বলবো, আমার সঙ্গে আপনারা একমত হতেও পারেন, নাও হতে পারেন। স্রষ্টা যিনি সৃষ্টি করেন, কবিতা লেখেন, এর একমাত্র প্রেরণা হচ্ছে তার অসন্তুষ্টি। অসন্তুষ্টি আছে বলেই কবিতা লেখা হয়, উপন্যাস লেখা হয়। তার কলম কি খালি প্রকৃতি নিয়ে নাড়াচাড়া করেছে, বিদ্রোহের ধ্বজাকে ওড়ায়নি? তিনি কি বামপন্থী না? কিন্তু শোক প্রস্তাবে কমিউনিস্ট কবি কথাটায় আমার একটু আপত্তি আছে। আপত্তিটা এই জন্য, কবিদের ওইভাবে একটা কমিউনিস্ট বলে ছোট পরিসরে আটকে রাখা উচিত। আমার আপত্তিটা খুব জোরালো না, আমার একটু কানে বেঁধেছে, সেই জন্য আমি পড়েছি পুরোটা, আমি যখন ঢুকছিলাম। সত্যগুহ যদি কমিউনিস্ট না হতেন, তাহলে কি এই কবিতাগুলো লিখতেন না? কতজন তো কমিউনিস্ট না, তারা কি বিদ্রোহের ধ্বজা ওড়াননি? তারা কি লড়াইয়ের পাশে থাকার চেষ্টা করেননি? করেছেন তো। সেই জন্যে সত্যগুহকে একটা বড় ক্যানভাসে ফেলে আমাদের দেখা দরকার, এবং অবশ্যই সত্যগুহ প্রতিবাদের কবিতা যেরকম লিখেছেন, তেমনি প্রেম, পুণ্য, প্রকৃতি, এই সব তার লেখনের মধ্য দিয়ে আমাদের সামনে এসেছে।